আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের কাছে আমাদের রোগীগণ এবং যারা আমাদের ভিডিও দেখেন অথবা রুকিয়া দেখেন, আমরা রুগীদের রুকিয়া করতেছি, তারা অনেকেই জানতে চান যে রুকিয়া করে কোন কোন রোগের সমাধান হওয়া সম্ভব, কিভাবে সম্ভব এবং কত দিনের মাধ্যমে সম্ভব। তো রুকিয়া করে যে সকল রোগের সমাধান পাওয়া যায়, এই কথা যদি বলতে যাই, আগে বুঝতে হবে আপনি কোন রোগে আক্রান্ত। আপনি যে সকল রোগ ডক্টর দেখিয়ে সমাধান পাচ্ছেন না, আমরা বলি আমাদের পরিভাষায়, চিকিৎসার পরিভাষায়, শরীয়তের চিকিৎসার পরিভাষায় আমরা বলি যে সকল রোগ ডক্টর দেখিয়ে অথবা ডক্টরের রিপোর্টে সমস্যার সমাধান আসে না বা ধরা পড়ে না অথবা মেডিসিন খেয়ে এই সমস্যার সমাধান হচ্ছে না, এই প্রতিটা রোগই হচ্ছে বদনজর, জিন, জাদু গঠিত রোগ। এবং এইটা আপনি রুকিয়া ডায়াগনোসিসের মাধ্যমে জানতে পারেন যে আপনি কোন রোগে আক্রান্ত এবং কেন আপনার শরীরে মেডিসিন কাজ করছে না। অনেক মানুষ জিন জাদুতে আক্রান্ত, কিন্তু সে নিজে জানেও না তার এ রোগ রয়েছে। দিনের পর দিন মেডিসিন খেয়ে যাচ্ছে, কিন্তু কোনো রেজাল্ট আসতেছে না। তো বাসায় দেখা যায় অনেক পুরনো অসুস্থ রোগী আছে, ডক্টর দেখাইতে দেখাইতে অবস্থা খুব খারাপ, ক্যান্সারের দিকে চলে গেছে। কারো মাইগ্রেনের তীব্র প্রবলেম, যাচ্ছে না। কারো পেট কেন্দ্রিক অনেক পুরনো অসুস্থতা, সমাধান হচ্ছে না। কারো লিভার কেন্দ্রিক অনেক পুরনো আইবিএস, ফ্যাটি লিভারের সমস্যা, যাচ্ছে না। কারো হচ্ছে আপনার আপনার হচ্ছে শরীরে স্কিন ডিজিজের প্রবলেম অনেক পুরনো, যাচ্ছে না। অ্যালার্জি বা দাউদজনিত যে সমস্যাগুলো আমরা বলি, বা যে কোনো ধরনের অ্যালার্জেটিক প্রবলেম, সাইনাসের প্রবলেম, পলিপাসের প্রবলেম, হ্যাঁ? যে কোনো রোগ আপনার ডাক্তার দেখিয়ে সমাধান হচ্ছে না। এই প্রতিটা রোগই হচ্ছে বদনজর, জিন, জাদু ঘটিত রোগ। এবং রুকিয়া ডায়াগনোসিস করে আপনি জানতে পারেন এবং কতদিন লাগে সুস্থ হতে এই চিকিৎসার মাধ্যমে। এইটা আপনার যেরকমভাবে আমরা ডাক্তারি চিকিৎসা করাই ততদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত রোগী সুস্থ না হয়, একইভাবে রুকিয়া চিকিৎসার মধ্যেও ততদিন পর্যন্ত আপনি চিকিৎসা গ্রহণ করবেন, যতদিন পর্যন্ত আপনার সমস্যার সমাধান আপনি পাচ্ছেন না অথবা পরিপূর্ণ সুস্থ হচ্ছেন না। তবে অবশ্যই বেশিরভাগ রোগীদের ক্ষেত্রে ডাক্তারি চিকিৎসার আগেই আমাদের রুকিয়া চিকিৎসার মধ্যে সমাধান আসে। এইরকম আশা, আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে, পরিপূর্ণ তাওয়াক্কুলের সাথে আপনারা যখন চিকিৎসা গ্রহণ করবেন, অভিজ্ঞ রাকির কাছে অবশ্যই চিকিৎসা করার দ্বারা আপনি দ্রুত সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ। আর আরেকটা প্রশ্ন হচ্ছে, এই চিকিৎসাটা কিভাবে করা হয়? রোগী মহিলা হলে তাদেরকে পরিপূর্ণ পর্দার সহিত বসানো হয় রুকিয়ার সেশনের মধ্যে, এবং তার সাথে মাহারাম উপস্থিত থাকা বাধ্যতামূলক। এবং কোনো মহিলাদের শরীরে হাত দিয়ে ধরে কোনো চিকিৎসা রুকিয়া সেক্টরে বা রুকিয়া শরিয়াহ, শরীয়তসম্মত চিকিৎসার ভিতরে নেই। এবং পেশেন্টের অজুর সহিত বসতে হয়। পেশেন্টের শরীরে কোনো তাবিজ থাকা যাবে না। হ্যাঁ? কিছু প্রিপারেশন আছে। আপনি চোখ বন্ধ করে নিয়ত করে সুস্থতার নিয়তে আপনি বসে রুকিয়া শুনবেন। এইভাবে আপনি এখানেও শুনবেন এবং কিছু নির্দেশনাবলী থাকে বাসায়, কিছু আমল থাকে, মাসনুন আমল থাকে। তো এই আমলগুলো আপনি সুস্থতার নিয়তে শোনা, আপনার রাকি সাহেবের সাথে নিয়মিত আপনার যোগাযোগ রাখা এবং সেই অনুযায়ী আপনার সমস্যার আপডেটগুলো তাকে জানানো, এবং তিনি আপনাকে অবশ্যই তখন সেই সমস্যার আপডেট অনুযায়ী সমাধানও দিতে থাকবেন ইনশাআল্লাহ। তো এইভাবে আপনি আপনার চিকিৎসার ক্ষেত্রে অগ্রগতি আপনার আসবে ইনশাআল্লাহ। হ্যাঁ? তো রুকিয়া চিকিৎসা আমাদের নবীজির উপর উনি গ্রহণ করেছেন, সাহাবীরা গ্রহণ করেছেন। এটা আল্লাহর মনোনীত চিকিৎসা। ইব্রাহিম আলাইহিস সালামেরও সুন্নাহ। ইনশাআল্লাহ আমরা শিরকি কুফরি চিকিৎসার দিকে কখনো আগাবো না। শিরকি কুফরি চিকিৎসা কখনো গ্রহণ করব না। এবং অনেকে রুকিয়া সেক্টরের বাহিরে রাকি নাম দিয়ে তদবিরাত, তাবিজাতের বিজনেস করে যাচ্ছে এবং আপনাদের ধোঁকা দিচ্ছে। আপনি কিভাবে বুঝবেন যে কেউ শরীয়তসম্মত রাকি কিনা? এটা বোঝার জন্য সহজ, সে আপনার নাম জিজ্ঞেস করবে না। সে আপনার চিকিৎসা যদি অর্ধেক তেলাওয়াত করে, অর্ধেক তাবিজ দেয়, সেটাও বুঝে নিবেন সে হচ্ছে শরীয়তসম্মত রাকি না। সে মুদাব্বের অথবা কবিরাজ অথবা জাদুকর। আপনার নাম জিজ্ঞেস করবে না। আপনার নাম যে জিজ্ঞেস করবে সে জাদুকর, কবিরাজ, এবং আপনার তাবিজ তদবিরাত দিবে। আপনাকে হচ্ছে বাবা-মায়ের নাম জিজ্ঞেস করবে, জিন হাজিরাত করে চিকিৎসা করা, হ্যাঁ? এছাড়া হচ্ছে গিয়ে আপনার বিভিন্ন আ তাবিজ তদবিরাত বাসায় ঝুলানোর জন্য, টানানোর জন্য দিবে। এদের কাছে কখনোই আপনারা চিকিৎসা গ্রহণ করতে যাবেন না। যদিও বলে তারা রুকিয়া করে বা রাকি। তারা একেবারেই প্রতারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।